আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের গল্পের দ্বিতীয় পর্বে আমি আসাদুল্লাহ সরকার আপনাদের সাথে আছি। গত পর্বে বলেছিলাম পাকিস্তানি সেনাবাহিনীর এক ঝাঁক গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল মুক্তি সেনা আব্দুল হাইয়ের বুক। মুক্তিযুদ্ধে আব্দুল হাই তার এলএমজি দিয়ে লাগাতার কাভারিং ফায়ার করে আমাদেরকে বাঁচাতে পারলেও তিনি নিজে বাঁচতে পারেননি, দেখতে পারেননি স্বাধীন বাংলাদেশ। ওই যুদ্ধে আমি আমার সেকশনের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে মরণপণ যুদ্ধ করেছিলাম। আমার সাথে তখন ছিল মধ্যনগর থানার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সরস্বতীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, আমার ভাগিনা তোফাজ্জল হোসেন এবং আমার আপন বড় ভাই আমজাদ হোসেন সহ অনেকেই। তাছাড়া ময়মনসিংহ জেলার বীর মুক্তিযোদ্ধা নরেশ দাস এবং একজন তরুণ বিএসসি টিচারও ছিলেন আমাদের সাথে। যুদ্ধের এক পর্যায়ে আমাদের সামনে পিছনে বৃষ্টির মতো গুলি পড়ছিল। শুরু হয়েছিল প্রচন্ড লড়াই, একেবারে সামনাসামনি মুখোমুখি চলছিল দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এমনই পরিস্থিতিতে মুক্তিযোদ্ধা নির্মল সাহা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি আমার কাছে এসে বলেছিলেন, দাদা আমি এখন কি করি, কোথায় যাই, কোথায় পজিশন লই। তার এই আতঙ্কিত অবস্থা দেখে চরম বিপদের মাঝেও আমরা সবাই হেসে ফেলেছিলাম। পরবর্তীতে তার সাথে কখনো কোথাও দেখা হলেই আমি ঠাট্টা করে বলতাম, দাদা আমি এখন কি করি, কোথায় যাই, কোথায় পজিশন নেই। আমার কথায় তিনি কখনো রাগ করেন নাই, বরং মুচকি মুচকি হাসতেন। এরশাদ আমলে উপজেলা কোর্ট চালু হলে উক্ত নির্মল সাহার ছোট ভাই নিরঞ্জন সাহা সহকারী জজ হিসেবে যোগ দিয়েছিলেন জামালগঞ্জ কোর্টে। তখন আমি ছিলাম সরকারি উকিল। সহকারী জজ নিরঞ্জন সাহার বড় ভাই নির্মল সাহার সাথে আমি মুক্তিযুদ্ধ করেছি জানতে পেরে সহকারী জজ নিরঞ্জন সাহা প্রায়ই আমাকে ওনার বাসায় নিয়ে যেতেন এবং আমার কাছ থেকে ওনার বড় ভাইয়ের মুক্তিযুদ্ধের গল্প শুনতেন। জজ মহোদয়ের অতিরিক্ত আগ্রহের কারণেই তখন ওনাকে শোনাতে হয়েছিল অনেক যুদ্ধের কাহিনী। মুক্তিযুদ্ধের সময় ওনার বড় ভাই নির্মল সাহাকে নিয়ে আমি বারহাট্টা থানার অনেক গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। বারহাট্টা থানার চন্দ্রপুর, মল্লিকপুর, ইসলামপুর, গেইরা বাজার ইত্যাদি বিভিন্ন জায়গায় টহল দিতে গিয়ে আমরা প্রায়ই মুখোমুখি হয়েছি স্থানীয় রাজাকারদের সাথে এবং পাক সেনাদের সাথে। এমনই পরিস্থিতিতে তাদের সাথে কখনো হয়েছে খণ্ডযুদ্ধ, আবার কখনো হয়েছে গেরিলা যুদ্ধ। তখন বেশ কয়েকটি গেরিলা যুদ্ধে শত্রু বাহিনীকে পরাস্ত করতে সক্ষম হয়েছিলাম আমরা। ধর্মপাশা থানাধীন একটি গ্রামের নাম মির্জাপুর। এই গ্রামেরই জনাব আব্দুল হেকিম তালুকদার ছিলেন ধর্মপাশা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের একজন সংগঠক। তাছাড়া তিনি ছিলেন খুবই অতিথিপরায়ণ। তাই যুদ্ধের ময়দানে আসা যাওয়ার পথে কখনো ওনার বাড়িতে উঠলে তিনি আমাদের খুবই সমাদর করতেন, আদর আপ্যায়ন করে ভাত খাওয়াতেন, এমনকি ঘরে তৈরি বিভিন্ন পিঠাও খাওয়াতেন। তখন ওনাদের একটি দোতলার টিনের ঘর ছিল। এত সুন্দর টিনের ঘর আর কখনো চোখে পড়েনি আমার। তাছাড়া ওনাদের পরিবারের 3 জন ছিলেন মুক্তিযোদ্ধা। এদের মধ্যে একজন ছিলেন কোম্পানি কমান্ডার। দেশ স্বাধীনের পর উনারই আপন ভাতিজা অ্যাডভোকেট আব্দুল হাই ধর্মপাশা উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জনাব আব্দুল হেকিম তালুকদার ছিলেন একজন গণ্যমান্য গুরুজন এবং আমার অত্যন্ত প্রিয়জন। যুদ্ধক্ষেত্রের বিভিন্ন বিষয়ে আমি ওনার সাথে পরামর্শ করতাম এবং সবসময় ওনার দিক নির্দেশনা মেনে চলতাম। এ সময়ে ওনার কাছ থেকে জানতে পেরেছিলাম বারহাট্টা থানার গেইরা বাজারে এবং আশপাশ এলাকায় পাক সেনারা ও রাজাকারেরা আসে টহল দিতে। তখন তাদেরকে মুক্তি বাহিনীর খবর দিতে না পারলে পাক সেনারা স্থানীয় লোকদেরকে মারপিট করত, অত্যাচার নির্যাতন করত। ওনার কাছ থেকে এমন সংবাদ পেয়ে আমি আমার সহযোদ্ধাদেরকে নিয়ে গেইরা বাজারে গিয়েছিলাম এবং পাকিস্তানি সেনাদেরকে প্রতিহত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলাম। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।